জানি বকুলপুরের রানী ঝলক দিতে জানি এসধর হয়ে গো রূপনগরে রানী আমি নাচাই 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 বকুলপুর নাচাই বকুলপুর আরে নাচাই বকুলপুর। আমার আসলে কষ্টের গল্প পড়তেই ভালো লাগে, আর কিন্তু প্রেমের বই পড়তে ভালো লাগে। হ্যাঁ, সে কারণেই হয়তো আপনি খুব রোমান্টিক। এত রাতে তোমার কার লগে কথা বলার দরকার হইলো ফোন দাও। আসলে মানুষকে কষ্টের কথা বলতে হয় না, মানুষকে কষ্টের কথা বললে সে করুণার চোখে দেখায়। আরে বাড়িতে যখন যাইতেছিলাম তখন কয়েকজন লোক আমার পথ আটকে দাঁড়াইলো। আগো মুখোশ দিয়ে ঢাকা ছিল, তারপরে হেরা আমারে একটা ঘরের মধ্যে আটকে রাখছিল। হায় আল্লাহ, কই আটকে রাখছিল? কই রাখছিল সেটা তো আর আমি জানি না। ওরা খালি একটাই প্রশ্ন করতেছিল, আমি যারে বিয়ে করছি সে প্রিন্সেস দিবা নাকি। আমি কইলাম না, সে কোনোভাবে প্রিন্সেস দিবা না, ওর নাম মুক্তি। তারপরও কোনোভাবে এরা বিশ্বাস করতেছিল না। তোর মারেনি তো? না মারে নাই, খালি পিস্তল ঠেকায় আমার মায়েরা ফেলানোর হুমকি দিছে। কি? হ, আমি তারপরও শিকার যাই নাই। আমি কইছি যে ওই দিবা না, হইলাম মুক্তি। আমি নিশ্চিত এই কাজে ফানা মোড়ানের। আমারও তাই মনে হয় ফাড়া বোরহান রে, কিন্তু ফাড়া বোরহান ওইদিকে আসিল না। ও না থাক, এই কাজে ফানা মোড়ান করেছি না আমি নিশ্চিত। ও মেলা দিন ধরে দিবার আসল মনিরা জানার জন্য চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না বলে লোকদের তোর ধরে নিয়ে যেয়ে তোর কাছে জানার জন্য চেষ্টা করেছে। হ, আমি বারবার অস্বীকার করায় শেষ পর্যন্ত ওরা আমার কথা বিশ্বাস করছে, তারপরে ছাইড়া দিছে। দেখ, আল্লাহ বাজায় যে তোর কোনো ক্ষতি করেনি। আমি ভাবছি কি জানিস, তুই গ্রামে ঢুকতে যাই উগান্ডা শালার কাছে ধরা খাইছিস। আমি উগান্ডার কাছে দেখা করতে চলে গেছি। কস কি? আর কি কব আবার, আমি রিক্সা নিয়ে যাই উগান্ডার সামনে দাঁড়াইছি। উগান্ডা খুব দাবালিং মারার চেষ্টা করেছে, কিন্তু পারিনি। কারণ যে লঙ্গর খুন হয়েছে না, সেটা নিজেই ঝামেলা আছে। জাগা, তুই ওই ফাড়া বোরহানের কথা কিছু কইস না, কিন্তু এমনি উৎপাত করতেছে। ওর নাম নিলে তো আরো বেশি করে উৎপাত করব। শোন, আমরা খালি কমু যারা আমারে ধরে নিয়ে গেছিল তাকে আমি চিনতে পারিনি। যাই, আমার মাথাটা ধরছে, আমি একটু গোসল করি। গোল করে নে, দুদিন গোল করে নে, তোর তো গাড়ি বন্ধ করছে। যাক, আল্লাহ বাদ আছে, ও ফিরে আজ ওর কোনো ক্ষতি হয়নি। আল্লাহর কাছে শুকরিয়া, তুই ট্রেনি ভালোভাবে ফিরে আইনে। আমি যে আল্লাহর কাছে তার জন্য কত প্রার্থনা করছি, আল্লাহ আমার প্রার্থনা কবুল করছে। আচ্ছা, আপনার কাছে কি গণেশ হালদারের নাম্বার আছে? গণেশ হালদারের নাম্বার আছে? তার নাম্বার দিয়ে আপনি কি করবেন? ওই যে খলিল ভাই তো গ্রামে যাত্রা নিয়ে আনবি, আমি এই কারণে নিউ বলাকা অপেরার নাম কইনি। আবার নিউ বলাকা অপেরা? সৌদি আরবে তো মনে করেন যে মরুভূমি জায়গার অভাব নাই, বুঝছেন? এত জায়গা, এত খোলা জায়গা, এত মানে খুব চমৎকার জায়গা। খেজুর বাগান টাগান ওগুলি লিজ নেওয়া যায় না গিয়া? আরে বাবা, খেজুর তো মনে করেন যে একটা পর্যায়ে ফেলা দিতে হয়। এই যে আমরা যে খেজুরগুলা খাই, এগুলো তো মনে করেন যে মানে ওরা ওদের হিসাবও নেই যে কি পরিমাণ খেজুর আমাদের দেশে আসছে। আরে যদি আনা যেত এই দেশে। এখন ওই যে জমির ব্যাপারটা, জমির ব্যাপার নিয়ে কথা কওয়ার লগে তুমি আইসে এখানে, মানে জমির দাম পেলাম আমি 2.5 লাখ টাকার বেশি দিবা পারব না। এটা আপনি কি করেন? জমির দাম তো 3.5 লাখ টাকা আছে। ও রমিয়া, তুমি মনে হয় জানো না জমির দাম অনেক কমে গেছে এখন। মুসলিম ভাই, রাস্তার পাশে জমি। ওরে কি কও রাস্তার পাশে? রাস্তার পাশে এরকম 4টা জমি আমি কিনছি। ওই হাগরে জিজ্ঞাসা করে দেখো যে ভাই কত করে আপনার কাছ থেকে কিনছে জমি। না, জিজ্ঞাসা করা কিছু নাই, আপনি একটু বাড়ান না। মানে আমি বলতেছিলাম কি, সমান করে ফেলান 3 লাখ টাকা। আরে ভাই 2.5 লাখ টাকাই তো বেশি হয়ে যাইতেছে, আবার কইতেছো 3 লাখ। কি এই শালা তো 2.5 লাখের উপরে উঠতে যাইতেছে না। কি ভাবতেছো কি? মুসলিম ভাই, আর একটু বাড়ান। আরে আর একটু বাড়ান? এটা মূলামূলি করার মাছের বাজার নাকি? এটা জমি আর টাকা তো এটা। আচ্ছা ঠিক আছে যা, আর ওই যে 25 বাড়ায় দিলাম, আর কোনো কথা কইতে পারবি না। মানে আরো 25 বাড়ান না? তারও 25 বাড়ালে তো 3 লাখই তো হয়ে গেল। এখন তুই কইছিস 3 লাখ, আমি কইছি 3.5 লাখ, 2,75,000 মাঝামাঝি হয়ে গেল। ভাই আর কোনো কথা কইস না, মাইনা লো এটা। আচ্ছা ঠিক আছে।
কালকে তোমার আমি ক্যাশ টাকা দিয়ে দেবো, তুমি জমি রেজিস্ট্রি করার ব্যবস্থা করো। ঠিক আছে মুসলিম ভাই, একটা কথা আছে। আবার কি কথা? তো ফাইনাল হয়ে গেল, আবার কি? না মানে 3 মাসের লেগে দেশে আসছি, হ্যাঁ এর মধ্যে আমি একটা যাত্রা দল আনতে চাই গ্রামে। কি তুমি এই গ্রামের মধ্যে যাত্রা দল আনতে চাও? হ্যাঁ ভাই। এই যাত্রা লয়া কলম বকুলপুরে মেলা গঞ্জাম হয়েছে, ওই যাত্রার একটা মায়া কলম পলায় গেছিল। ওটা বকুলপুরে হয়েছে, আমি যাত্রা আনুন রসুলপুরে, আর আপনি এই যাত্রার লোকে থাকবেন। আরে দূর হ, আমার এর মধ্যে টানুস না 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 মুসলিম ভাই, আপনারা থাকতে হবে। আপনি না থাকলে এটা যাত্রাটা সম্ভব না। আপনি থাকবেন, আপনি থাকলে মনে করেন যাত্রা থেকে যে লাভটা হইব সেই 10% আপনাকে দেবো। দিবি কইলাম 10%। হ দেবো, আপনি শুধু আমার লগে থাকবেন, আর আপনার লোকজনকে কয়ে দেন আমাকে সহায়তা করার জন্য, তাদেরকে আলাদা করে টাকা দেবো। আরে দিমুনি, বোরহানরে 24 ঘন্টা তোমার লাগে লাগাই দিমুনি, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা আইয়া কোন কোন যাত্রার দল আনতেছো? নিউ বলাকা অপেরা, বকুলপুরে যে দল আসছিল। ভালো ভালো, অগো যে কয়টা মানে বলছিলাম যে অ্যাক্টর অ্যাক্ট্রেস ভালো ভালো অগো দলের। ঠিক আছে ভাই, থাকেন, সহায়তা করেন। এই তাহলে ওই রেজিস্ট্রি বিষয়টা মাথায় রেখো। হ্যাঁ জি মুসলিম ভাই, জি। আমি যাই, একটা বিচারের মানুষজন বয়ে রয়েছে। হ্যাঁ জি, সহযোগিতা করেন। ওকে। শুনেন যে গ্রামের কি হয়েছে? গ্রামে তো তুমুল উত্তেজনা চলতেছে। কি নিয়ে? ওরা ছেড়া পোহানোর মানা নিয়ে। ওর আরে কে মারলো? আরে রুহি ওদের ঠান্ডায় তোর মানিয়েছে। রুহি মারছে? কস কি? আরে বেটা, তুমি তো যা শান্তিতে বসে আছো, ওদের মন্ডল আর তালুকদারের মধ্যে হেভি উত্তেজনা বাজে গেছে। তুই কার কাছে শুনলি? একটু আগে মা ফোন দিয়েছিল। আবার ফোয়ারারে মারতে গেল কে? মারতে গেল, আমি কি করে কব? ঘটনা তো মা আমার কজ, মা ফোন দিয়েছিল, মা আমার কজ, কিন্তু আমি বুঝতে পারতেছি কাহিনী কি। কাহিনী হচ্ছে তোমার সাথে ফুয়ারার রুহির একটা ঝামেলা আছে। ফুয়ারা মনে হয় রুহির কিছু কয়েছে, রুহি সহ্য করতে পারেনি, আর যেমন ঠাটায় বসাতে যায়। আচ্ছা যাকগে, বাদ দে এসব। এখন তুই কজে কাজী অফিসের খোঁজ বাইর করছস? হ্যাঁ পাইছি, রসুলমণিতে 2-2.5 কিলোমিটার দূর একটা কাজী অফিস আছে, কিন্তু কাজী অফিসে বিয়ে করতে গেলে সাক্ষীর দরকার হয়। আর সাক্ষী কনে পাবি? এই রতুলপুর গ্রামে ওই ফাটা পুরাণ ছাড়া কেউ পরিচিত নেই। আমগো গ্রাম থেকে কাউরে আনা যায় না? না বলদের মতো কথা বললেন, আনলি তো গোমর ফাঁস হয়ে যাবি। আরে গোমর ফাঁস হওয়ার কি আছে? দিবার লগে আমিও নাই, তো সবাই তো ধরেই নিছে যে দিবার সাথে আমিও বাগছি। আরে কি না করলে তুই ভাঙছি, মানুষ তো ক্লিয়ারই না। ঘটনা যে তুই যখন ভাঙেছিস তখন ওই যে দুয়াই মন্টু আছে না, সেও গ্রামের তো ভেঙেছে, যার কারণে মানুষ মনে করতে যে দুবাই মন্টু দিবান্নে ভেঙেছে। এখন তুই যদি গ্রামের লোক নিয়ে আসে বিয়ের সাক্ষী বানাস, তাহলে তো হাড়ে হাঁটি মানে ভেঙে যাবি নি, সব সাথ উল্টো যাবি নি। চুপ করে থাক। তাহলে এখন কি করবো? যা যেমন আছে সেমন থাকে, এই জায়গায় চুপচাপ বসে থাক, বাদ বাকি আমি দেখতেছি, আমার একটু ভরসা রাখ। তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে, আমার গানের ওই প্রান্তে তুমি আছো। কি একা একা বসে কার জন্য অপেক্ষা করতেছেন? না, অপেক্ষা করতেছি না। আপনি কই গেছিলেন? আমি গেছিলাম মুসলিম সরকারের বাড়িতে, ওই জমির ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। আপনি কিন্তু একজন বড় জ্যোতিষ। তাই নাকি? আপনি আমার হাত দেখে যা কইছিলেন না, হ্যাঁ সব সত্যি হয়েছে। বলেন কি? সারপ্রাইজ! এই প্রথম মানে আমি যা বলছি তা মিলে গেছে। আচ্ছা কি সত্যি হয়েছে বলেন তো? আপনি কইছিলেন না যে আমি এখন যে সমস্যায় আছি সেটা কাটে যাব। কাইটা কি গেছে নাকি?
টেডি ফিরে আসছে। বলেন কি? হোয়াট এ মিরাকেল! কোন কি ছিল কোথায়? তারে কারা জানি ধরে নিয়ে গেছিল, একটা ঘরের মধ্যে আটকা রাখছিল। ও মাই গড! কোন কি? হ্যাঁ, পরে ছাইরে দিছে। মারধর করে নাই তো? জি না। আচ্ছা, কারা ধরে নিয়ে গেছিল চিনতে পারছে তাদেরকে? না, কিডন্যাপাররা নাকি মুখ ঢেকে রাখছিল, তাদেরকে চিনে নাই। ও যাক, বাইচা ফিরছে সেটাই আসল কথা। এখন নিশ্চয়ই আপনার মুখের হাসি দেখা দেব। বাহ বাহ, বিউটিফুল, লাভলি। যার হাসি এত সুন্দর তার সব সময় হাসা উচিত। মানুষ কি আর সব সময় হাসতে পারে? আর সব সময় হাসলে হাসির কোনো মূল্য থাকে না, মানুষ পাগল হবে। আপনি হাসলে মানুষ আপনার পাগল করবে না। বিউটিফুল, খুব সুন্দর। শুনেন, আমি গ্রামের মানুষের আনন্দের জন্য একটা যাত্রার দল নিয়ে আসতেছি, দ্য নিউ বলাকা অপেরা। 1 মাস গ্রামে যাত্রা চালামু। আচ্ছা, আপনি তো থাকতেছেন নাকি চলে যাবেন? আমি তো এমনিতেই আপনাকে ওখানে বোঝায় রয়েছি। আর দূর, কি কন এগুলা? বরং ভালো হয়েছে, আমার মা একজন মানুষ পাইছে কথা বলার জন্য। আপনার মা খুবই ভালো মানুষ। সেটা অবশ্য ঠিক বলছেন। আমি কিন্তু আপনার গান শুনবো, কবে শোনাইবেন? যেদিন আপনি পালাই যাবেন সেদিন শোনাবো। মানে আমার গান শুনলে যে কোনো মানুষ পলাই যায়। বলাবো না। আই মা, গ্রামে যাত্রা আসতেছে, নিউ বলাকা অপেরা। মারে মা, মারে মারে মা, শোন মা, শুধু শুধু রাগ করতেছিস কেন? করুন না, ফরারে চর মারছে আমি, মাপ চাইলে আমি যাব, তুমি কেন চাইলা? না চাই কি করুম? আমি মাপ না চাইলে কাশেম তোরে চর মারার কথা কইতো। ওরা তো আমি ভালো করে চিনি, ও একটা পিসার। ও সবসময় ওই মন্ডলকে পক্ষ লইয়া কাজ করে। তার জন্য তুমি মাপ চাইলা কেন? তোরে আমি এতগুলো মানুষের মধ্যে ছোট করতে চাই না রে মা। কিন্তু এখন যে তুমি ছোট হইলে আব্বা, এটা আমার ভালো লাগতেছে। আর কতটা কষ্ট হইতেছে আমি তোমার বুঝাইতে পারো না। কষ্ট পাস না রে মা, আমি বুঝতে পারছিলাম যে তুই এই সালিশের মধ্যে মাপ চাবি। আমার মায়া মানুষের এই ভর সালিশের মধ্যে মাপ চাইব, এটা আমি মানি নিতে পারি নাই মা। এই জন্য তুই মাপ চাওয়ার আগে আমি মাপ চাইছি মা, তুই মনে করিস না। কিন্তু এখন যে আমার কষ্ট হইতেছে আব্বা, তোমার মাপ চাওয়া দেখে ওই কান্টা মণ্ডলের মুখে আমি যে হাসি দেখতে, আমি ওটা জীবনেও ভুলবো না। আমার বাপের পরাজয় দেখে ও হাসছে। শোন রে মা, নিম্ন শ্রেণীর মানুষেরা অন্যের দুঃখ দেখে হাসে। সব আমার দোষ, সব আমার দোষ। আমি যদি ওই ফরারে চর না মারতাম, তাহলে আজকে তোমার মানুষের কাছে ছোট হওয়া লাগতো না। না রে মা, তুই যেটা করছস ঠিক কাম করছস মারে। আমি বড় একলা হয়ে গেছি। দেখলি না, সালিশে এই তালুকদার বংশের কেউ আসিল না, আসিল ওই মন্ডল আর সরকার বংশের লোকজন। আব্বা, এই বকুলপুরে তালুকদার গোষ্ঠী সব মরছে, সব। হরে মা, তালুকদার বংশের যে ঐতিহ্য আসিল সেইটা নাই, সব শেষ হয়ে গেছে। শোন মা, বড় বিজয়ের জন্যে অনেক সময় ছোট পরাজয় মেনে নিতে হয়। আমি জানি আব্বা, কিন্তু তোমার তো কোনো ছোট হইতে দেখি নাই, পরাজয় স্বীকার করতে দেখি নাই। আমার অনেক কষ্ট লাগতেছে আব্বা, আমার অনেক কষ্ট লাগতেছে আব্বা। মানে কোনো কষ্ট পাস না, সব ঠিক হয়ে যাবে। আসলে এই জীবন ধরে এই জীবন সব ভর্তা মুখের মধ্যে ঢুকাই দিতে তা আমার মুখে দেশ থাকে, তুই কোথাও দিস তোকে, তুই বিচার নিয়ে দিকে তো। আমার খুব আফসোস হইতেছে বাঁকা ভাই, আমি ওই রুহির ওই সারিসার মধ্যে চর মারতে পারলাম না। চর মারার আগে ওই রুহির বাপ ঝরু তালুকদার আমার বাপের হাত ধরে বসলো, আর কাশিম কাহার নিজের রায় বদলাই ফেললেন। বললেন যে ঝরু তালুকদার যেহেতু নিজের মেয়ের জন্য নিজের অপরাধ স্বীকার করতেছে, তাইলে পরে রুহিরে চর মারার কোনো দরকার নাই। ব্যাস, আর চর মারতে পারলাম না। তা না হয় নাই পারলি,
কিন্তু দাপুটে ঝরু তালুকদার যখন তোর বাপের হাত ধরে মাপটা চাইলো, ওই দৃশ্যটা কিন্তু একেবারে দেহার মতো আসিল, একদম দারুণ। তা হোক, কিন্তু আমি যে ওই রুহিরে চর মারতে পারলাম না, হেডের লাগে তো আমার আফসোস হইতেছে। হেডের কি হইব? আরে বাদ দে তো, ঝরু তালুকদারের দেমাগ ভাঙছে, এটাই অনেক বড় কথা। রে ফড়া, তোরে কইছিলাম না যে রুহি আর রুহির বাপ রে তোর পার কাছে এনে ছাড়বো, দেখলি? রুহি আর কই আমার পায়ের কাছে আইলো, ওর বাপ তো ক্ষমা চাইছে। আরে সেটাই তো বিরাট ব্যাপার, মনে কর যে বট গাছ ভাঙিয়ে পড়িছে। আমি এই বিচারে খুশি হই নাই। কেন? রুহিরে আমি মারতে পারি নাই এর জন্য। আরে তাতে কি, শোন, এই সালিশের উল্লেখযোগ্য দিক হচ্ছে ঝরু তালুকদারের পরাজয়। হ্যাঁ, মনে কর যে ঝরু তালুকদার এখন থেকে আর কোনোদিনও গ্রামের কারোর সাথে তেজ দেখাতে পারবে না, সব তেজ ফিউজ হয়ে গেছে। একদম ঠিক। আচ্ছা উগান্ডা, আমি না একটা জিনিস ঠিক বুঝতে পারতেছি না, কি? যেই ঝরু তালুকদার ওই প্রথম যেদিন ওই সালিশ হলো সেদিন সে আসলোই না, দ্বিতীয় দিন সে কেমনে করে সালিশের মধ্যে আসলো? বন্ধু, উগান্ডা তুই কি করছিস? উগান্ডা থ্রেট মারিছে। কস কি? হ্যাঁ, আমি কি কইছি জানিস? কি? আমি কইছি ঝরু কাকা, আপনি যদি সালিশে না আসেন আপনার বাড়িতে অ্যাটাক করা হবে, ভয়ে চলে আইছে। ওরে খোদা, তাই তো কই, প্রথম দিন সে তো পারে না আমার মতো মাইকিং করে, আমি সালিশে যাব না, যে যা পারে করুক। প্রথম তারপরে দিনে সুর করে সালিশের মধ্যে আয়া পড়ছে, দেখছো ফিউজ হয়ে গেছে। এইটা তুই একটা কামের মতো কাম করছিস। কি কথা? হ্যাঁ, মানে ঝরু তালুকদারের যে সালিশের মধ্যে আই না, দুই গ্রামের মধ্যে যে একটা মারামারি, সেটা তুই সামাই দিছিস, একদম ভালো কাম করছিস। আরে বন্ধু, এর জন্যই তো এই কাজটা করছি। শাবাশ। তাহলে আসি ফরা। হ্যাঁ, কত বড় কাজ করে দিছি। কি? এই যে দেখেন। কি দেখো? এই কথায় কথায় মেয়ে মানুষের হাত ধরছ কেন? এটা একটা মেয়ে মানুষের হাত ধরে, এটা তোর বুঝতে হবে। তুই ধরছিস কেন? এই তোমার হাত তুমি রাখো। যাও বাড়ি যাও। চল বন্ধু। ঠিক আছে, যাও বাড়ি যাও। জোরে চালাবি না। আস্তে আস্তে আস্তে। আমা আসি। মানেটা কি? যারে দেখি সেই আমার হাত ধরে। কেন, আমার হাতে কি মধু আছে? ইস, এমন করে যদি মাঝে স্যার আমার হাত ধরতো। ওই বুড়ি শাশি যদি করলে তো আমি আর কিছু কমাই দিতে পারতাম ভাই। ওই বেটা, বুড়ি তো তোরে পাত্তাই দিতেছ না, তুই কেমনে কমাবি? এর লেগে কি ভাই, ওই জমির দাম এই 3.5 লাখ টাকা ভাই। ওই তো আমার কাছে 3.5 লাখ টাকা দাম চাইছিল, তাও তো আমি কমায় 3.5 লাখ টাকা দিছি। কিন্তু দামটা একটু বেশি হয়ে গেল না ভাই? দূর বেটা, কি কর? আগামী 5 বছর পর এই জায়গার দাম তো মনে কর যে 5 লাখ টাকা হইব, এর চাইতেও বেশি হইতে পারে। তা অবশ্য ঠিক কইছেন, কিন্তু ভাই আপনি তো আর এই জমি বেচবেন না, আপনি তো সাতাল বানাইবেন। হেতে কি হইছে? জমির দাম কি কোনোদিন কমে হুনছস? জমির দাম সবসময় বাড়ে। এই যে আমি খলিল কলম গ্রামের মধ্যে যাত্রা আনতেছে। কি যাত্রা নিউ বলাকা অপেরা যাত্রা আনবো? হ্যাঁ, আমারে থাকতে কইছে, আমি কইছি ঠিক আছে আমি থাকুম, লগে বোরহানও থাকবো। অবশ্যই থাকুম ভাই, আপনি যে কি কর না, আপনি যেখানে থাকবেন সেখানে কি আমি না থেকে পারি? আপনি যেন কুত্তা, কি আমি লেস। কি কইলি তুই? আবার ক। আপনি কুত্তা ভাই, আমি না ভুলে আপনার কুত্তা কয়ে ফেলেছি ভাই। আমার সামনে আয় ভাই, আপনি আমার মারবেন ভাই। ওই সামনে না হলে কলম লাত্তি মারা ফুটবলের মতো একটু গাড়ার মধ্যে ফেলাই দেবো। সামনে আয় ভাই, মারেন না ভাই। কি কইলি তুই? কি কইলি? হ্যাঁ, আমি কুত্তা? ভাই ভুলে কয়ে ফেলেছি ভাই। ক আমি কুত্তা। আমি কুত্তা। হ্যাঁ, ক আমি কুত্তা। 3 বার ক। আমি কুত্তা। যা, 3 দিন, আগামী 3 দিন আমার সামনে আবি না। যা, বিদায় আমার সামনে। 3 দিন আসুন না ভাই? হ্যাঁ, 3 দিন আবি না। ঠিক আছে। বদমাইশ। কইল কি জমির দাম কি 3.5 লাখ টাকা বেশি দিয়া ফেলাই না? যাগা, যাত্রাতে উসল করে ফেলাম। কি করবেন কন? শুনুন, আজকে রাতে তো আপনি মতিন ভাইয়ের লগে ঘুমাইতে পারবেন না। মতিন ভাইয়ের লগে খলিল ভাই ঘুমাবো। আপনি যদি মতিন ভাইয়ের ঘরে যান তাহলে তো খলিল ভাইয়ের মনে প্রশ্ন জাগবো। সমস্যা নাই, আমি দেখি আজকে রাতটা বাইরে কাটাই দেবো। আর মতিনের লগে আমার কথা হয়েছে, এখান থেকে 2-2.5 কিলোমিটার দূরে এলাম একটা কাজে আছে, আমরা কালকে গিয়া বিয়েটা সেরা হলাম। আপনার
বাড়ির লোকজন তো আমার মাইনে নিব না। তারপর কেন আমার বিয়ে করতে চাইতেছেন? কেন আপনি আমারে বারবার থামাই দিতেছেন? স্যার না, আমি কিচ্ছু না, আমি তো আর আপনার হাজবেন্ড না। তা কি করতেছেন? পায়ে ধরলে সমস্যা নেই। ভাই ওনারে দেখতে আমার পুরো প্রিন্সেস দিবার মতো লাগে। আরে ওই যে প্রিন্সেস দিবা নিউ বলা কপেরা, আমি বকুলপুরের রানী ঝলকে দিতে